যেই লোক জেলে থাকতো সেই লোক এসে বলতেছে হা ভোট মারি বাংলাদেশকে ধ্বংস করা। সেই জিএম কাদের কতটা স্পর্ধা হলে এখনো সেই মিডিয়াতে বসে হা ভোটের বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলি দেখে তিনি না ভোটকে বলে। আমরা বলতে চাই হা ভোট মানে বাংলাদেশ, না ভোট মানে বিনদেশ। শেখ হাসিনা আজকে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। শেখ হাসিনার পাপের যারা ছিল সেই হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, তারা এখন জেলে আছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক, লজ্জা হয় আমাদের যে শেখ হাসিনার সবচেয়ে বড় পাপেট, বিনদেশি চর, ভারতীয় চর বললে যাকে ভুল হবে না, সেই জিএম কাদের বা জাতীয় পার্টি এখনো প্রকাশ্যে দিবালোকে রাজনীতির কথা বলছে। এই জাতীয় পার্টি গত 29শে আগস্ট নুরুল হক নূরসহ আমাদের উপর যে নির্মমভাবে হামলা করেছে, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেই হামলার যারা হামলা করেছে তাদের বিচার নিশ্চিত করতে পারে নাই। আমরা একদিকে দেখতে পাই প্রধান উপদেষ্টা প্রতিদিন, আমি তার চিফ অ্যাডভাইজার যে পেজ সেখানে দেখতে পাই 4 থেকে 5টা পোস্ট দেয়, হা ভোটকে জয়যুক্ত করুন, হা ভোট কেন করতে হবে। আরেকটি বিষয় আমরা মনে করে দিই, এই যে সরকার শুধু কিন্তু নির্বাচনের জন্য আসে নাই, একটা রেজিম পরিবর্তন করার জন্য আসে নাই, ক্ষমতা হস্তান্তর করার দায়িত্ব নিয়ে তারা আসে নাই। তারা এসেছিল 2000 অধিক শহীদের রক্তের উপর দাঁড়িয়ে বিচার নিশ্চিত করা, সেই শেখ হাসিনাদের বিচার নিশ্চিত করা, যেই কাঙ্ক্ষিত নতুন বন্দোবস্ত তৈরি করা, সেই সংস্কার নিশ্চিত করা, এবং তার তৃতীয় ধাপ হিসাবে বিচার, তার তৃতীয় ধাপ হিসাবে নির্বাচন। আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা একদিকে বলছে হা ভোটকে জয়যুক্ত করুন, যেই লোক জেলে থাকতো সেই লোক এসে বলতেছে হা ভোট মারি বাংলাদেশকে ধ্বংস করা। সেই জিএম কাদের কতটা স্পর্ধা হলে এখনো সেই মিডিয়াতে বসে হা ভোটের বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলি দেখে তিনি না ভোটকে বলে। আমরা বলতে চাই হা ভোট মানে বাংলাদেশ, না ভোট মানে বিনদেশ। যারা ভারতীয় গোলামি করতে চায়, ভারতীয় আগ্রাসন আধিপত্যের পক্ষে কথা বলতে চায়, যারা বাংলাদেশকে বিকে দিতে চায়, তারা ছাড়া বাংলাদেশের 18 কোটি মানুষ হা ভোটের পক্ষে থাকবে। আমরা আজকের এই সংবাদ সম্মেলনে আমরা বিগত সময় আপনাদের সাথে আপনারা সাক্ষী, আমরা অনেকবার বলেছি যে জাতীয় পার্টির নৈতিক স্খলন ঘটেছে সেই 5 আগস্টের আগে, যখন আমরা বারবার বলেছিলাম বাংলা ব্লকেট দিয়েছি, কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছিলাম। দেশের মানুষ তখন দুই ভাগে বিভক্ত ছিল, একদল বাংলাদেশপন্থী, আরেক দল আওয়ামী লীগপন্থী ভারতীয় দালাল। শেখ হাসিনার পক্ষে কিন্তু জিএম কাদের দাঁড়িয়েছিলেন। তখন কিন্তু শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টে ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু জিএম কাদের পার্লামেন্টে ছিলেন। আবার এখন আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশ হা ভোটের পক্ষে জিএম কাদের সেই ভারতীয় ন্যারেটিভকে ইস্টাবলিশ করার জন্য আওয়ামী লীগের পাপেট হিসেবে আবার সেই না ভোটের পক্ষে কথা বলছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাবো, প্রধান নির্বাচন কমিশনের প্রতি আবারও জোরালো আহ্বান জানাই, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন জিএম কাদের জাতীয় পার্টি অংশগ্রহণ করতে না পারে। যদি জাতীয় পার্টি অংশগ্রহণ করে, তাদের প্রার্থী যেখানেই থাকবে এদেশের ছাত্র জনতা তাদেরকে ভোটের মাঠে তাদেরকে পরাজিত করবে। এর আগেই যেখানে তাদেরকে দেখবে তাদেরকে সেখানেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।